আসসালামু আলাইকুম। আমি অ্যাডভোকেট ইমরান নিয়মিত প্র্যাকটিস করছি ঢাকা জজ কোর্টে। আজকে আলোচনার বিষয় হচ্ছে, যদি আপনি কোর্টে একটা হাজিরা মিস করেন এবং এই মিসের ফলে কি ওয়ারেন্ট হবে কিনা, আর যদি ওয়ারেন্ট হয়ে যায় তাহলে আপনি জামিন নেবেন কিভাবে, এই বিষয় নিয়ে বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করছি। প্রিয় দর্শক, যদি ভিডিওটি আপনার কাছে গুরুত্বপূর্ণ এবং অথেন্টিক মনে হয় তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকা বেল আইকনটি অন করে দিবেন এবং গুরুত্বপূর্ণ ভিডিওটি বন্ধুদের মাঝে শেয়ার করে দিতে পারেন। ভালো লাগলে আপনি একটি লাইক এবং একটি কমেন্ট করে যেতে পারেন। সুপ্রিয় দর্শক, আপনার বিরুদ্ধে হয়তো নারী নির্যাতনের মামলা, না হলে যৌতুক মামলা, না হলে মার্ডার মামলা অথবা মাদক মামলা, যে কোনো মামলা আপনার একটি আছে। আপনি নিয়মিত কোর্টে হাজিরা প্রদান করতেছেন জামিন থেকে বের হয়ে। এই যে জামিন থেকে বের হয়ে বা জামিনে গিয়ে বের হয়ে আপনি যে নিয়মিত হাজিরা প্রদান করছেন অ্যাডভোকেটের মাধ্যমে, সেই হাজিরা কোনো একটি কারণে হয়তো মিস হয়ে গিয়েছে। হতে পারে আপনি ঢাকাতে আছেন কিন্তু ঢাকার বাইরে চলে গিয়েছেন, অ্যাডভোকেট আপনাকে হাজিরার সময়টি জানায়নি, আপনার অনুপস্থিতিতে মামলায় ওয়ারেন্ট হয়ে গিয়েছে। অথবা আপনি যদি কোর্টে না আসেন যে কোনো কারণবশত, হয়তো অ্যাডভোকেট টাইম পিটিশন দিয়েছিল কিন্তু সেটি নামঞ্জুর হয়ে ওয়ারেন্ট হয়ে গিয়েছে। যদি এরকম সিচুয়েশন হয় তাহলে আপনি কি করবেন? প্রিয় দর্শক, এই ক্ষেত্রে একটু জানিয়ে রাখা ভালো, যদি আপনার মামলাটিতে ওয়ারেন্ট হয়ে যায় সেই ক্ষেত্রে আপনার যে আইনজীবী সাহেব রয়েছেন তার কাছে যদি আপনি না গিয়ে যেতে চান যে না আমি এখন নতুন করে আইনজীবী ধরবো, কিন্তু সেই আইনজীবী কাগজপাতি দিবে কিনা, প্রয়োজন নেই। যদি আপনি এই ওয়ারেন্ট হয়ে যায় সেই ক্ষেত্রে আপনি চাইলেও নতুন আইনজীবী নিয়োগ করে কাগজপাতি নতুনভাবে উত্তোলন করে কিন্তু আপনি মামলার পদক্ষেপ নিতে পারেন। সেক্ষেত্রে আপনার সারেন্ডার দিয়ে জামিন নিতে হবে। প্রিয় দর্শক, নর্মালি একটা হাজিরা গড় থাকলে, অর্থাৎ গড় হাজিরা থাকলে বা আপনি আদালতে উপস্থিত না হলে এক হাজিরায় দুই হাজিরায় ওয়ারেন্ট হয় না। তবে যদি ওই দিনকে সাক্ষী আসে মামলায় এবং সেই দিনকেই যদি আপনি আদালতে উপস্থিত না হন তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আপনার জামিনটি বাতিল হয়ে যাবে 100%। এছাড়া আপনার পরবর্তী যে তারিখ পর্যন্ত যদি জামিন থাকে সেই তারিখে গিয়ে আবার স্থায়ী জামিন নিতে হবে, কিন্তু ওই তারিখটাই যদি আপনি অনুপস্থিত থাকেন তাহলে কিন্তু আপনার জামিনটি বাতিল হয়ে যেতে পারে। প্রিয় দর্শক, যদি এরকমভাবে আপনার জামিনটি বাতিল হয়ে যায় আপনি মোটেও বিচলিত হবেন না। আপনি একজন নতুন আইনজীবী নিয়োগ করতে পারেন অথবা আপনার যে আইনজীবী রয়েছে তার সাথেও যোগাযোগ করতে পারেন। করে আপনারা পরবর্তী দিনে যদি সারেন্ডার দেন, সারেন্ডার দিলে আপনাকে কিন্তু জামিন দিয়ে দেবে। প্রিয় দর্শক, এই ক্ষেত্রে অনেকেই একটি ভুল করে থাকেন যে আমরা পরবর্তী তারিখ আসলে সারেন্ডার দিয়ে জামিন নিয়ে নিব। এই যে পরবর্তী তারিখের গ্যাপটা অনেক সময় 1 মাস 2 মাস 2.5 মাস পর্যন্ত গ্যাপ হয়ে থাকে, যেটা হয় 1 সপ্তাহ 10 দিনের মাথায় যদি ওয়ারেন্ট চলে যায়, সেই ওয়ারেন্ট যাওয়ার পরবর্তীতে কিন্তু আপনাকে পুলিশ গ্রেপ্তার করেও নিয়ে আসতে পারে। সুতরাং এই ভুলটি করা যাবে না। যদি আপনার আইনজীবী বলে যে আপনার জামিনটি বাতিল হয়ে গিয়েছে তাহলে আপনারা পরবর্তী তারিখের অপেক্ষা না করে যত দ্রুত সম্ভব আইনজীবীর সাথে যোগাযোগ করে আপনারা সারেন্ডার দিয়ে জামিন নিয়ে নেবেন। আর যদি সেই আইনজীবীর কাছে আপনারা যেতে না চান তাহলে নতুন আইনজীবী নিয়োগ করে নতুন করে কাগজ তুলেও আপনি জামিন নিতে পারেন। সেই ক্ষেত্রে কিন্তু ভয় পাওয়ার কিছু নেই। আপনাকে আদালত এক ডেটে বা এক দিনের জন্য কনসিডার করবে, আপনাকে জামিন দিয়ে দেবে। প্রিয় দর্শক, আজকের আলোচনায় পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে এবং নিত্য নতুন ভিডিও পেতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকা বেল আইকনটি অন করে দিবেন এরকম নিত্য ভিডিও পাওয়ার জন্য। আর চ্যানেলটি শেয়ার করে দিতে পারেন। আমাকে যদি আপনাদের প্রয়োজন হয় তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে হবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে পারেন। প্রিয় দর্শক, আজকে পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।